মৌলভীবাজারের বড় লেখায় ছক্কা ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে ফুটেছে হাসি। বিস্তারিত দেখুন সেলিম চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন পাভেল আহমদ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে কৃষক সুধাংশু চন্দ্র দাসের জমিতে এবছর ছক্কা জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহে খুশি তিনি। আমি বড়লেখা থানা তালিমপুর ইউনিয়নের পশ্চিম গ্রামের। আমার নাম হইল সুধাংশু চন্দ্র দাস, ডাক নাম ছোটু। আমি ছক্কা ধান বাম্পার ফলন পাইছি। আমি আমাদের ইউনিয়নের সকল কৃষককে অনুরোধ করলাম যে এইরকম ধান ছক্কা বা 100, এরপরে 108, 106 এরকম আমাদের এই এলাকায় মাঠে ধান ফলন ভালো হয়। আমি সকল কৃষককে বলছি এইরকম ধান ফলন করার লাগিয়া। দেখানি হয়েছে একটু আগে আপনাদের এই বানটা হলো 16 আলি বান। এই বানটা মেরামত হইলে উভয় দিকের ক্ষেত গুলা ভালো হইব, পানি পাওয়া যাব। গত কার্তিক মাস থেকে আমরা অনাবৃষ্টির কারণে পানি পাইছি না, এই শুকনা আছিল নিজস্ব গাঁথা করিয়া পানি রাখিয়া ক্ষেত করছি এগুলো আমরা। আর যদি এখন যদি উত্তরে আছে সোনাই নদী একটা বোয়ালজোড়া গাং আছে, নদী খাল আছে, খালটা যদি খনন করিয়া আনিয়া চমুকালিত সংস্কার করে দেওয়া হয় তাহলে আমরা এই খরা সিজনে পানিও পাইমু এবং বৃষ্টির সিজনে পানি শুকিয়ে যাইব। এইগুলা আমরা সরকারের কাছে আবেদন করি, আর আপনারা দ্রুত কাজটা করে দিলে আমাদের কৃষক অনেক সফল হইমু এবং সরকারের কাছে আমরা আলোকিত হইমু। এই পানির কারণে আমরা রবি শস্য করতে পারি না, বুড়াঘাট করতে পারি না, জমি আছে কিন্তু আমরা কৃষক অবহেলিত ভাবে পড়ে রয়েছি এই পানির কারণে। আর পানি ধান কাটার এটা সমস্যা দেখেন, এখন 1 কের জমিন খাটাইতে হইলে কৃষক দিয়া মানুষ দিয়ে খাটাইতে হইলে 3000 টাকা লাগে। 3000 টাকা খাটিয়ে আরো 3000 টাকা দিয়ে বান্ধব উঠাইন লাগে। যদি পানি নিষ্কাশন হওয়ার সুযোগ ব্যবস্থা থাকে, রাস্তাটা ক্লিয়ার হয়, তাহলে আমরা হারভেস্টার দিয়ে খাটাইতাম পারবো, গাড়ি দিয়ে ধান গুলো নিতাম পারবো। এই সুবিধাটা আমরা পাইবো, খরচ কম হইব। আমরা সরকারের কাছে অনুরোধ করি আর আমরা এই বানটা যাতে সুন্দর হয়, আর নানা সরকারের কাছে অনুরোধ করি আর আমরা নালাগুলা যাতে সংস্কার হয়, খনন হয়, এই খনন করার লাগে। আর সমস্যা হইলো এই যে বটগিতে একটা এরিয়া আছে বুঝছেন, 39 জায়গা আছে, এই বালিগুড়ি আছে মনে করো 50 জায়গা। এখন এই যে মনে করো জল আইছে, বৃষ্টি হয়েছে, জলে নিষ্কাশনের কোন রাস্তা নাই। মনে করো একটা বান দিয়া যদি সুযোগ সুবিধা সরকারের কাছে আমরা আবেদন করি, সুযোগ সুবিধা করিয়া দিতে পারেন, আমরা কৃষকের উপকৃত হয়। কারণ গাড়ি দিয়ে মানুষ, টলি দিয়া মানুষ ধান আনতে পারে। এই যে বিলে যে পানি এখন জমা হয়েছে, নালাটা যদি এই যে একটা গান আসছে, এটা গাঙ্গের যোগাযোগ করিয়া দিলে মনে করো পানি গুলো সাথে সাথে গিয়া ইয়ে গেল, তখন আর অসুবিধা হইল না। সমুকালী গান বুঝছেন, সমুকালী আছে, নালা আইছে। আচ্ছা, সরকারের কাছে আমার এইটুকু আবেদন, কৃষক বাঁচান, আপনারা দেশ গড়েন, দেশের উন্নয়ন করেন। আমরা কৃষক সব সময় সহযোগ দিতে করিয়ার সরকারের উন্নয়ন হইতো, আমরা বাঁচিতাম। এই জন্য মনে করো আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করি আর আবেদন করি আর আমরা এই সুযোগ সুবিধাটা করিয়া দেব। শুধু ছক্কা ধান নয়, আরও কয়েকটি জাতের ধান চাষ করেও সন্তোষজনক ফলন পেয়েছেন এই কৃষক। তবে কৃষি উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবকাঠামোগত সমস্যা। তালিমপুর ইউনিয়নের 16 আলি বাঁধ নির্মাণ এবং পশ্চিম পাশের নালা খননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন ধরে এসব কাজ না হওয়ায় অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। কৃষকদের দাবি, দ্রুত বাঁধ সংস্কার ও নালা খননের ব্যবস্থা নিলে বড়লেখা হয়ে উঠতে পারে বোরো ধানের এক সমৃদ্ধ অঞ্চল। কৃষি উন্নয়নে প্রয়োজন সময়োপযোগী উদ্যোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।